বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু ছোটোর সাথে সাথে বড়দেরও ভীষণ পছন্দ। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই, আর 1 বাটির একটু কম নিয়েছি গুঁড়ো করা চিনি, আর এখানে 4 চামচ মতো নিয়েছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে দেবো। একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আজকে খুব সহজেই মাত্র 10 মিনিটে বানিয়ে দেখাবো কাস্টার্ড কেক। কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু বানাবো, আর এটা কিন্তু ভীষণ সহজ। আপনারা বানিয়ে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো খুব ভালোভাবে এখন মেশানো হয়ে গেছে। এবার একটা ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি প্রথমে আটা দিলাম। তো এরপরে আরও কিছুটা আমি আটা দেব। এরপরে দিয়েছি হাফ বাটি আরও আটা। তো এই হাফ বাটি থেকে আমি 2 চামচ মতো আটা তুলে রাখলাম, এটা পরে আমরা ব্যবহার করব। আমি কিন্তু আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। যে কোনো দোকানে আপনারা কাস্টার্ড পাউডারটা পেয়ে যাবেন। এই কেকের টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এগুলোকে একটু চেলে নিচ্ছি। তো এভাবে একটু চেলে ব্যবহার করলে কেকটা কিন্তু ভীষণ ভালো হয়, কোনো রকম লাম্পস থাকে না। তো এভাবে একটু চেলে ব্যবহার করার চেষ্টা করবেন। খুব ভালোভাবে দেখুন আমি এখানে এটাকে চেলে নিয়েছি। এই অবশিষ্ট যে অংশটা আছে এটা কিন্তু দেব না, এটা আমরা ফেলে দেব। বন্ধুরা, আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডারে ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, আর একটু ফুড কালার অথবা হলুদও দিয়ে দেবেন, তাহলে কাস্টার্ড পাউডারের মতো সুন্দর একটা কালারটা চলে আসবে বন্ধুরা। তো এভাবে একটু কাট অ্যান্ড ফোল্ড করে এটাকে একটু মিশিয়ে দিতে হবে, আর খুব হালকা হাতে কিন্তু আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তো এরপর আমি রুম টেম্পারেচারে থাকা দুধ এর মধ্যে দিয়ে দেবো। তো খুব বেশি কিন্তু দুধ আমি এর মধ্যে দেবো না, আমি অল্প অল্প করে দুধ এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখুন আমি প্রথমে 1 বাটি দুধ নিয়েছি, 1 বাটি দুধটা অল্প অল্প করে দিচ্ছি। আর দুধটা কিন্তু ঠান্ডাও নেওয়া যাবে না, আবার গরমও নেওয়া যাবে না। রুম টেম্পারেচারে থাকা, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো আমি অল্প অল্প করে 1 বাটি দুধ দেখুন আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি সব শেষে দুধের পরিমাণটা এখানে আমি বলে দেব। তো একটা খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকম একটা টেক্সচার এখানে আমাদের প্রয়োজন। তো আমি পুরো বাটির দুধটাই কিন্তু দিয়ে দিলাম। এখনও কিন্তু ব্যাটারটা বেশ ঘন আছে, তো তার জন্য আরও 2 চামচ মতো দুধ আমি নিয়ে এসেছি। তো এই 2 চামচ মতো দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। তো আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এবার দেখুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। তো এভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু মেশাতে মেশাতে একটা সুন্দর টেক্সচার চলে আসবে। আমি কিন্তু আর দুধের ব্যবহার করিনি, আমি এখানে টোটাল 1 বাটি আর 2 চামচ দুধের ব্যবহার করেছি। তো এখন দেখুন এই টেক্সচারটা কিন্তু সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য কেকের একটা খুব ভালো গন্ধ বেরাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা। এটা অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রস না থাকলে আপনারা কিন্তু এখানে ভিনিগারও দিয়ে দিতে পারেন। এতে করে কেকটা কিন্তু একদম স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। খুব ভালোভাবে এই উপকরণগুলোকে এই কেকের ব্যাটারের মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। তো এখন কিন্তু একটু তাড়াহুড়ো করতে হবে বন্ধুরা, এটা কিন্তু আর বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু বেশ হালকা হয়ে গেছে এই কেকের ব্যাটারটা। আপনাদেরকে এই ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু একটা ফ্লোয়িং কনসিস্টেন্সিতে চলে এসেছে। তো এবার এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা টুটি ফুটির পরিবর্তে আপনারা কিন্তু এখানে কাজু কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন। যে আটাটা আমরা তুলে রেখেছিলাম সেইখান থেকে 2 চামচ মতো আটা এই টুটি ফুটির মধ্যে মিশিয়ে দিলাম, যাতে টুটি ফুটিগুলো এই কেকের তলায় গিয়ে বসে না যায়। এর জন্য কিন্তু আটাটা অবশ্যই করে একটু ব্যবহার করবেন। তো এবার টুটি ফুটিটা কিন্তু এই কেকের ব্যাটারে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা বাইটেই টুটি ফুটি আমাদের পড়ে মুখে। তো এখন কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি। এবার আমি এই কেকটা বানাবো এই আপ্পাম প্যানের মধ্যে। তো এই আপ্পাম প্যানের মধ্যে খুব অল্প করে আমি একটু তেল স্প্রে করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ করে তেল দিয়ে তারপরে ব্রাশও করে নিতে পারেন। তো আমি খুব অল্প করে একটু তেল স্প্রে করে দিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে এভাবে একটু তেলটা এই প্যানের চারিদিকে বুলিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। এই কেকটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে বন্ধুরা, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেকটা বানিয়ে দিতে পারেন। তো
তো বন্ধুরা এবার দেখুন আমি এখানে 1 চামচ করে ব্যাটার নিয়ে এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি করে কিন্তু ব্যাটার দেবেন না, এটা কিন্তু ভর্তি করা যাবে না, কারণ এটা ফুলে যাবে, কেকটা অনেকটাই ফুলবে, তখন কিন্তু এটা বেরিয়ে যাবে, শেপটা ঠিকঠাক আসবে না। তো আমি দেখুন 1 চামচ করে প্রত্যেকটার মধ্যেই ব্যাটার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখুন ব্যাটারটা দেওয়া একদম রেডি, আর আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। এবার এই তাওয়ার ওপরে এই আপ্পাম প্যানটা বসিয়ে দেবো। আপ্পাম প্যানটা কিন্তু ডাইরেক্ট গ্যাসের ওপরে বসাবেন না, তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে। এভাবে একটা তাওয়ার ওপরে বসিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে কেকগুলো রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে 7 মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম। তো 7 মিনিটের মধ্যে কিন্তু দেখুন সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নেব। টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, কেকটা কিন্তু আমাদের একদম এখন রেডি হয়ে গেছে। এবার দেখুন একটা চামচের সাহায্যে এভাবে একটু উল্টে দিচ্ছি, আর উল্টো পিঠটা দেখুন একদমই কিন্তু পুড়ে যায়নি, সুন্দরভাবে কিন্তু এটা বেক হয়ে গেছে, আর একদম কিন্তু নরম তুলতুলে তৈরি হয়েছে এই কেকগুলো। তো এভাবে প্রত্যেকটাকেই আমি উল্টে দিচ্ছি। অপর পৃষ্ঠাটা কিন্তু এই গ্যাসের ফ্লেমের মধ্যে না রাখলেও চলবে। তো আমি এগুলোকে কিন্তু তুলে নেবো। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রত্যেকটা একটু উল্টে উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই বন্ধ করে দিয়েছি বন্ধুরা। বন্ধ করে তারপর এগুলোকে আমরা এই গ্যাসের ফ্লেম থেকে তুলে নেব। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে এই কেকগুলো। এবার এই প্রত্যেকটা কেক আমরা এই আপ্পাম প্যান থেকে তুলে নেব। কেকগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত, আর একদম কিন্তু স্পঞ্জি জালিদার, মুখে দিলেই মিলিয়ে যাবে। সন্ধেবেলায় চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু ঝটপট করে খুব কম সময়ে মাত্র 15 মিনিটের মধ্যেই এগুলো বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু ভীষণ সহজ। তো এগুলোকে আমরা তুলে নিলাম। একই রকমভাবে আবারও একটু তেল ব্রাশ করে দিয়েছি এই আপ্পাম প্যানটার মধ্যে, আবারও 1 চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা দুবারে বানিয়ে নিয়েছি, একবারে যেহেতু সব কেকগুলো হবে না, তাই দুটো ব্যাচে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 মিনিট মতো আবারও বেক করে নেব। তো দেখুন একদম পারফেক্টলি কিন্তু প্রত্যেকটা কেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এই কেকগুলো কিন্তু একটুও তলার দিকে ধরে যায়নি বা পুড়ে যায়নি। তো আবারও একবার টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো সুন্দরভাবে কিন্তু টুথপিকটা একদম ক্লিয়ার বেরিয়েছে, মানে কেকগুলো কিন্তু সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। তো এই কেকগুলোকেও একই রকমভাবে চামচের সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই অফ করে দেবেন। অপর পৃষ্ঠাটা কিন্তু আর বেক করার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ কেকটাই কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। এখন কিন্তু কেকগুলো খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে, নরম তুলতুলে স্পঞ্জি জালিদার কাস্টার্ড কেক। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে এই কেকগুলো। একটা কেক আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন একটা কেক নিয়েছি, আর এভাবে একটু চাকুর সাহায্যে কেটে নিলাম। একদম কিন্তু ভেতরটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, যেটা কিনা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।